আলোচনার টেবিলে বসে শান্তির প্রতিশ্রুতি, তারপরই আচমকা হামলা। এ যেন এক চেনা ছকের পুনরাবৃত্তি। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত ভূখণ্ডে বারবারই ইসরায়েল প্রমাণ করেছে তারা কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে রেখেছে আগ্রাসনের ধারালো ছুরি। গাজা, পশ্চিম তীর বা লেবাননের সীমান্ত যেখানেই হোক, প্রতিবারই দেখা গেছে শান্তির নামে প্রতারণা, বিশ্বাসের বদলে বুলেট। যখন বিশ্ববাসী আশা করে সমাধান, তখন ইসরায়েল ছড়িয়ে দেয় ধ্বংসের বারুদের গন্ধ। প্রশ্ন জাগে, এই বিশ্বাসঘাতকতার শেষ কোথায়? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড়, আর তাতে ঘি ঢালছে ইসরায়েলের নীতিগত দ্বিচারিতা। শান্তির কথা বলে বন্ধু সেজে পেছনে ছুরি বসানো যেন এখন তাদের রাজনৈতিক কৌশলেরই অংশ। ইতিহাসের পাতা উল্টালেই মেলে এমন অসংখ্য উদাহরণ। চুক্তির মুখে করমর্দন আর পেছনে পরিকল্পিত হামলার ছক। আর সেই ছকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হলুদ রেখার পেছনে সরে যাওয়ার কথা থাকলেও বাস্তবে এখনও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে। তারও মাঝে নতুন করে আতঙ্ক ছড়ালো যখন গাজা সিটির পথে ঘরে ফেরা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে ঘটে যাওয়া সে নৃশংসতায় প্রাণ হারালেন অন্তত ৯ জন বেসামরিক নাগরিক। যুদ্ধবিরতির কালি শুকাতে না শুকাতেই আবারও ইসরায়েল রক্তে রঞ্জিত করল গাজার মাটি। যুদ্ধবিরতির মাঝেও এমন রক্তপাত প্রশ্ন তুলে দিয়েছে চুক্তির কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ঘটনায় তারা বারবার সতর্ক করার পরও সন্দেহভাজন ব্যক্তিরা তাদের অবস্থানের দিকে এগিয়ে আসছিলেন, যাদের হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে তারা যাই বলুক না কেন, ইতিহাসগুলো বারবার একটাই কথা বলে। ইসরায়েল যা বলে করে তার ঠিক উল্টো। লেবানন হোক বা ইরান, কথা দিয়েও হামলা চালিয়েছে। প্রতিশ্রুতির মুখোশের আড়ালে এই রাষ্ট্র বারবার দেখিয়েছে বিশ্বাস ভঙ্গের নগ্ন উদাহরণ। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের রক্ষার কথা বললেও কার্যত তারা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে। সব মিলিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, সহিংস আগ্রাসন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আজ বিশ্ববাসীর চোখে ইসরায়েল হয়ে উঠছে এক প্রতীকী বিশ্বাসঘাতক, যার বিশ্বাস মানেই বিশ্বাসহানি। রিপোর্ট নিউজ 24।